তার সঙ্গে থাকবে রুটি, গরম গরম রুটি, জমিয়ে খাওয়া। চলুন দেখা যাক। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি। আমরা সবাই মিলেই খাবো ঘরে। সেই জন্যে সেই কড়াইশুঁটির কচুরি আজকে তৈরি হবে, সেটা আমি দেখাবো আপনাদের। ঘরে বানানো হবে, আপনারা নিশ্চয়ই দেখবেন কীভাবে বানাচ্ছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তার সঙ্গে থাকবে আলুর দম। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খুবই ভালো লাগবে শীতের মরশুমে। রাত্রে খাবার জমিয়ে খাওয়া হবে, খাওয়াটাও দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখাচ্ছি আপনাদের, আপনারা সঙ্গে থাকুন। আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। মটরশুঁটিগুলো আমি নিয়ে পেস্ট করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, আদা দিয়েছি, আর যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম ভাবে আন্দাজ করে দেবেন মিষ্টি। নুন দেব, এবার এটাকে আমি পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে ওইটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে এবার এইগুলোকে, যেগুলো পেস্ট করেছি আমি সেইগুলো একটু নাড়াচাড়া করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো এবার তেলের মধ্যে দিচ্ছি। আমি এবার ভাজা মশলা দেবো। ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে, তেজপাতা, গরম মশলা সব একসাথে আমি ভেজে রেখে দিয়েছিলাম। সেই গরম মশলাটা আমি এখন দেবো। একটু লঙ্কাও আছে, শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সে আন্দাজ মতো দেবেন। আমি কড়াইশুঁটি কচুরির জন্য এবার ময়দাটা মাখবো। ময়দার মধ্যে আমি রিফাইন তেল অল্প করে দিলাম, অল্প করে নুন দিলাম, আর একটু চিনি দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি এটাকে মাখবো। বেশি নরম করবেন না, একটু কড়াইশুঁটির কচুরি
একটুখানি শক্ত ধরনেরই একটু ময়দাটা করতে হয়, কারণ যেহেতু কড়াইশুঁটিটা ওর মধ্যে দেওয়া হয়, ওই জন্য একদম নরম করলে বেলতে পারবেন না। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি এটা মাখবো। বেশি নরম করবেন না, একটু কড়াইশুঁটির কচুরি একটুখানি শক্ত ধরনেরই একটু ময়দাটা করতে হয়, কারণ যেহেতু কড়াইশুঁটিটা ওর মধ্যে দেওয়া হয়, ওই জন্য একদম নরম করলে বেলতে পারবেন না। এরকমভাবে ময়দাটা মাখবেন। আর এখন আমি লেচি করে আমি যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা আমি ওর মধ্যে ভরবো। লেচি কাটা হয়ে গেছে। আমি যে মটরশুঁটিটা পেস্ট করে রেখে আমি ফ্রিজে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো এখন আমি এর মধ্যে ভরে লেচি করে লেচির মধ্যে ভরে দেবো, তারপরে আমি ভাজবো। আমার পুর ভরা হয়ে গেছে। আমি এবার এগুলো একটু কড়াতে তেল দেবো, তেল দিয়ে এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার তেলটাকে বসিয়ে দিই।